নমস্কার বন্ধুরা, শুরু করছি বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রতি রবিবার দিনকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুপুর বেলায় এবং প্রত্যেক বুধবার দিনকে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি 9:45 রাত্রি 9:45 যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান এবং রবিবার দিনকে যেটি দেখছেন সেটি কিন্তু লাইভ অনুষ্ঠান। লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলেন এবং তার সাথে কিছু আলোচনা থাকে। কিন্তু আজকের যে আলোচনা হবে, অর্থাৎ বুধবারের যে আলোচনা হবে, সম্পূর্ণ জ্যোতিষ ভিত্তিক আলোচনা হবে। এতে কিন্তু আমরা কোনো ফোন নেব না, সম্পূর্ণ জ্যোতিষ ভিত্তিক এবং যে জিনিসগুলো আপনাদের জানা ভীষণভাবে প্রয়োজন, জ্যোতিষের সঙ্গে প্রত্যেকটা জিনিস যে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ, আমাদের জীবনের প্রত্যেকটা এপিসোড যে একেবারে সুন্দরভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা সেটা আগেও জেনেছি এবং জানবো, এবং আজকেও কিন্তু আমরা জানবো। তো আমরা যে বিষয়টা নিয়ে একটুখানি বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু শ্রী দেবাশিস ব্যানার্জি মহাশয়। বর্তমান যুগে যারা জ্যোতিষ নিয়ে বিশেষভাবে গবেষণা করছেন তাদের মধ্যে তিনি একজন, এবং 25 বছর ধরে উনি কিন্তু গবেষণা করছেন এবং বিগত 25 বছরের উপর তিনি বৈদিক যে অ্যাস্ট্রোলজি বা সনাতন জ্যোতিষশাস্ত্রের উপর গবেষণা করছেন এবং আগামী দিনেও তার গবেষণা কিন্তু চলবে। পরাশরীয় পদ্ধতি অনুযায়ী তিনি ত্রিস্তর পদ্ধতিতে কিন্তু বিচারটা করে থাকেন এবং বিচারটা কিভাবে করেন আমি একটু বলে দিচ্ছি। জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারের মাধ্যমে তিনি কিন্তু বিচারটা করে শুভাশুভ ফল নির্বাচন করেন এবং তার জন্যই তার যে সিদ্ধান্ত, অর্থাৎ তার বিচারের মাধ্যমে, সূক্ষ্ম বিচারের মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া সেটা কিন্তু একদম সঠিক হয় এবং তার জন্যই তিনি যে প্রতিকার প্রতিবিধান করেন সেটাও কিন্তু একেবারে সঠিক হয়। তাই তার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে লাভবান হয়েছেন এবং যারা আসবেন তারাও কিন্তু লাভবান হবেন। আজকে তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, অবশ্যই আমাদের মধ্যে তাকে স্বাগত জানাবো। অবশ্যই রয়েছেন জ্যোতিষাচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আচ্ছা, একটু দর্শক বন্ধুদের বলি যে এডুকেশন, আমি বলছিলাম যে জীবনের প্রত্যেকটা সেক্টর জ্যোতিষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এডুকেশন বা শিক্ষা এটা কিন্তু জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং মাধ্যমিক হচ্ছে জীবনের প্রথম সোপান, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম একটা পরীক্ষা যেটি বোর্ডের পরীক্ষা হয় এবং তারপর উচ্চ মাধ্যমিক, এবং এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একদম আগত। তো তাদের একটা বিশেষ চিন্তা হচ্ছে যে কেমন হবে, তাদের বাবা মার চিন্তা হচ্ছে যে সত্যি আমার ছেলেটি বা মেয়েটি কেমন রেজাল্ট করবে, কারণ তার উপরেই ডিপেন্ড করবে ভবিষ্যৎটা। সুতরাং আজকে আমরা এডুকেশন নিয়েই কিন্তু আলোচনা করব এবং বুঝতেই পাচ্ছেন যে উনি আমাদের একদম সঠিক রাস্তাটি দেখাবেন। তো আজকে তো আমরা এডুকেশন নিয়ে আপনার কাছ থেকে কিছু জানবো। প্রথমেই বলি যে আমরা তো গত কিছু সপ্তাহ ধরে বিয়ে কিছুটা নক্ষত্র এসব নিয়ে আলোচনা করেছিলাম, তা আজকে আমরা আলোচনা করব এডুকেশন নিয়ে। তা আপনি দেখুন এডুকেশন এখন একটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, এখানে দু রকম সিলেবাস আছে, একটা হচ্ছে স্টেট সিলেবাস, একটা হচ্ছে সেন্ট্রাল সিলেবাস। সেন্ট্রাল সিলেবাসটা তুলনামূলক একটু শক্ত, প্রত্যেক বাবা মাই চাইছে তার ছেলে মেয়েকে সেন্ট্রাল সিলেবাসের মধ্যে নিয়ে যেতে। প্রত্যেকটা বাবা মাই চাইছে তার ছেলে মেয়ে যাতে খুব বড় একটা উচ্চশিক্ষিত হয় এবং প্রচন্ড ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম টাইপের যেন তাদের যেন রেজাল্ট হয়। কোনো কোনো বাবা মা আবার এটা চাইছে মানে তাদের যে নিজেদের যেগুলো হয়নি একদম তারা সেগুলোকেও সেই ছাত্রছাত্রী বা তাদের সন্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে একটা স্বপ্ন পূরণের চেষ্টা সন্তানের মধ্যে। কিন্তু আলটিমেট তাতে কি হচ্ছে, আলটিমেট তাতে যদি একটা ছেলে সেই তুলনায় মেধা না থাকে, ধরুন তাকে পিওর সায়েন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সে পিওর সায়েন্সে খুব একটা ফল করতে পারবে না। তাকে যদি কমার্সে দেওয়া হতো তার রেজাল্ট অনেক ভালো হতো এবং সেই দিকে সে অনেক ভালো সে যেত, কিন্তু তাকে যেহেতু এইদিকে নিয়ে যাওয়া হলো এবং তার কোন রকম সংখ্যার ওপর বা এই যে গণিতের ওপর তার খুব একটা মানে মেধাটা সেরকম থাকবে না, তাই সেটা একটা দেখার ব্যাপার। তা না থাকলে এবং তাকে যে একটা প্রেসারাইজড এর মধ্যে চলে আসতে হচ্ছে, প্রেসারের মধ্যে, তখন তার কি হবে, সে নানা রকমের কাণ্ড করে বসবে, একদমই নেশাভান করতে থাকবে, কোনো কোনো সময় অপরাধমূলক কোনো কাজ করবে, নানা রকম এসব শুরু হবে। কাজে আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে
যদি একটুখানি তাদের চারটা বিচার করা হয় বা আলোচনা করা হয় কোনো জ্যোতিষের কাছে, যে ভালোভাবে পড়াশোনা করছে, সব থেকে বড়ভাবে দেখবেন যে জ্যোতিষের কাছে যান না কেন সেই জ্যোতিষী যেন ভালোভাবে পড়াশোনা করে। তার প্রধান কারণ হচ্ছে জ্যোতিষটা 100% একদম অথেন্টিক, হ্যাঁ, কিন্তু যে জ্যোতিষী তার কতটা নলেজ আছে এটা কিন্তু খুব এটা একটা দামি কথা আপনি কিন্তু বলেছেন। জ্যোতিষ মিথ্যে নয়, জ্যোতিষের মধ্যে কোন রকম কিছু 100% ঠিকঠাক, কিন্তু যে জ্যোতিষী সে যদি ভালোভাবে নিজেকে আপডেট না করে, পড়াশোনা না করে, গবেষণা না করে, কাজে সে সেই রকম ভাবে কি বলতে পারবে? কাজে আপনাদের ফার্স্ট বেছে নিতে হবে যে আমি কার কাছে যাব। সেকেন্ড কথা, গিয়ে যদি বিচার করান আমি বলবো খুবই উপকৃত হবেন, খুবই উপকৃত হবেন, এবং সেটা করিয়ে নেওয়া দরকার আছে, এবং একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনারা পাবেন। ডেফিনেটলি একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনারা পাবেন জ্যোতিষ থেকে। আপনারা সব ব্যাপারেই পাবেন। আজকে যেহেতু এডুকেশন নিয়ে কথা হচ্ছে, কাজে এডুকেশনের ব্যাপারে আজকে আমরা বলছি, কাজে এখানেও কিন্তু আপনারা প্রপার একটা গাইডলাইন পাবেন যে কোন দিকে যাওয়া উচিত না উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, কোন সময়টা খারাপ, কিরকম কি সবকিছু আমরা জানতে পারবেন। আপনার সন্তানের চার্টে কি রয়েছে, কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে মন্দ হবে, কোন দিকে গেলে সে সাফল্যের মুখ দেখতে পাবে, সবটাই আপনি জানতে পারবেন, ডিটেইলসে জানতে পারবেন যখন একজন সঠিক জ্যোতিষীর কাছে আপনি যাবেন, যিনি নিজে জ্ঞানের ভান্ডার থাকবেন, তার পড়াশোনা থাকবে প্রচুর, এবং যিনি সূক্ষ্মতায় পৌঁছে আপনাদের বলতে পারবেন। কারণ এটা তাৎক্ষণিক বিষয় নয়, জ্যোতিষ একেবারে অথেন্টিক যেটা উনি বলছিলেন, এবং এটা তাৎক্ষণিকভাবে বলার বিষয় কখনোই নয়। অনেকেই আছেন 2-3 মিনিটের মধ্যে মানে বিচার করেন, সেটা কখনোই কিন্তু বিচার নয়। একটা বিচার করতে গেলে অনেক পদ্ধতি রয়েছে যেটা উনি কিন্তু করে থাকেন, অনেক সময়ের দরকার হয় যেটা উনি কিন্তু দিয়ে থাকেন, তারপর কিন্তু সিদ্ধান্তে উপনীত হতে হয়। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা বলছিলাম, কিন্তু যারা এখন 5-এ উঠছে বা 6-এ পড়ে, তাদেরও কিন্তু এখন থেকেই যদি আপনারা একটা প্রপার গাইডলাইন দেন তাহলে কিন্তু আর চিন্তাটা থাকে না, তাই না? তো আজকে আমরা সম্পূর্ণ এডুকেশন নিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে অনেক প্রশ্ন রয়েছে আমার। তো আপনাকে আমি একটুখানি সেটা একটু জিজ্ঞেস করি যে জ্যোতিষের সাথে তো এডুকেশন একেবারে ওতপ্রোতভাবে জড়িত, মানে জীবনের প্রত্যেকটা সেক্টরে জড়িত, তো এডুকেশনের কারক গ্রহ কোনটি? এই উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলি, এই এডুকেশন নিয়ে আমাদের চলবে, আমাদের এখন কোনো এডুকেশন একটা ছোট্ট বিষয় নয়, অনেক বড় বিষয়, এবং নানা রকম চার্ট অ্যানালিসিস নানা রকম করলে তখন দেখতে পাবেন যে কিরম কিরম ব্যাপার। যাই হোক, আপনি যে প্রশ্নটা করলেন যে কোন গ্রহটি হচ্ছে বিদ্যা কারক, মানে বিদ্যার যে কারক বা সিগনিফিকেটর কোন গ্রহটি, এটা হচ্ছে বুধ। আচ্ছা, বুধ গ্রহ হচ্ছে বিদ্যা কারক গ্রহ। আচ্ছা, এই বুধের স্ট্রেংথ, একটা চার্টে বুধের স্ট্রেংথ এটা কত, সেটা প্রাইমারি ডিটারমিনেন্ট ইন দ্য ম্যাটার। এটা প্রথমেই কিন্তু বিষয়টির প্রধান নির্ধারক হচ্ছে বুধ। বুধ চার্টে কেমন অবস্থায় আছে, কতটা শক্তিশালী, সেগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, মানে কারক গ্রহই হচ্ছে বুধ, বিদ্যার কারক গ্রহই হচ্ছে বুধ। আচ্ছা, পরবর্তী আমার যে প্রশ্নটা রয়েছে, আপনি তো বললেন বুধ গ্রহটি, তো এই বুধ গ্রহটি অগ্নি, বায়ু আর পৃথ্বী রাশিতে কেমন ফলাফল দেয় আর কি? যদি বুধ গ্রহটি অগ্নি বা ফায়ারি রাশিতে বসে, যেগুলো হচ্ছে মেষ, সিংহ আর ধনু। আচ্ছা, বুধ গ্রহটি যদি এয়ারি বা বায়ু রাশিতে বসে, যেটা হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ, আচ্ছা, এই সব রাশিতে যদি অবস্থান করে, তাহলে জাতক জাতিকাকে খুব শার্প ইন্টেলেক্ট প্রদান করবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে দেখুন কত বোঝার বিষয় রয়েছে, উনি কত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে অগ্নি, বায়ু সেটা হচ্ছে, এবং মানে পৃথ্বী, অগ্নি বায়ু দুটো গ্রহ, দুটোর জায়গায় অগ্নি মানে মেষ, সিংহ, ধনু, এবং মিথুন, তুলা, কুম্ভ। সিংহ ধনুতে একরকম, আবার পৃথ্বী তাতে কিন্তু পৃথ্বী না, পৃথ্বীটা আলাদা। আমি এই এখানে অগ্নি আর বায়ু নিয়ে বললাম। অগ্নি আর বায়ুতে যদি মানে বুধ গ্রহ যদি অবস্থান করে, তাহলে কিন্তু শার্প ইন্টেলেক্ট প্রদান করবে, এবং গণিতে জাতক জাতিরা প্রচন্ড ভালো হবে, গণিতে। আচ্ছা, এবার আপনি যে পৃথ্বী রাশি করছেন, পৃথ্বী রাশিতে অতটা শার্প ইন্টেলেক্ট মানে ইন্টেলিজেন্স হবে না। এটা সাধারণত এরা কি করবে, বাণিজ্যিক ব্যাপারে যদি ঢোকে, কমার্স লাইনে যদি ঢোকে, মানে সেখানে যদি পড়াশোনা করে, তাদের কিন্তু অনেক অনেক তাদের ভালো হবে। তার মানে কতটা সূক্ষ্ম বিচার্য বিষয় ব্যাপারগুলো, তাই না? মানে প্রত্যেকটা জাতক জাতিকার চার্টটা একেবারে সুন্দর করে বিশ্লেষণ করে তবেই কিন্তু এগুলো বলা সম্ভব হয়। তো আমার পরবর্তী যে প্রশ্ন, কন্যা রাশি বা ভার্গ রাশিতে বুধ কিরকম মানে ফলাফল দান করে? হ্যাঁ, কন্যা বা ভার্গ রাশি এটা হলো
আর্থি রাশি বা পৃথ্বী রাশি। আচ্ছা, তা সেই অনুযায়ী কিন্তু এখানে পৃথ্বী রাশি অনুযায়ী আমি যেটা বললাম খুব একটা দক্ষতার অধিকারী হবে না, কিন্তু এখানে কিন্তু এক্সেপশনাল। এটা ঘরে এক্সেপশন, কেন বুধ নিজের ঘরে মূল ত্রিকোণ, এখানে তুঙ্গ, এখানে মানে বুধের সবকিছু আর শক্তিশালী জায়গা। কাজে এখানে যদি সে আসে সেখানে কিন্তু প্রচন্ড শার্প ইন্টেলেকচুয়াল হবে সে। এই রাশিকে জাতক জাতিকা প্রচন্ড ভালো হবে এবং মানে কি বলবো এডুকেশনের ব্যাপারে, গণিতের ব্যাপারে, পিওর সায়েন্সের ব্যাপারে, এসব ব্যাপারে প্রচন্ড এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাহ, দেখুন এগুলো কত জানবার বিষয়, এবং তার জন্যই বলি যে এই অনুষ্ঠান যারা দেখছেন তারা অনেক কিছু জানতে পারছেন, এবং তারা যদি একটু নিজেদের সন্তানের জন্য বা নিজেদের জন্য, আজকে আমরা এডুকেশনে আলোচনা করছি কিন্তু জীবনের প্রত্যেকটা সেক্টরই তো জ্যোতিষের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, তাই নিজেদের জীবন সম্পর্কে যদি খুব ভালো মতন ভাবে জানতে চান ওনার কাছে পৌঁছে যান, আপনারা কিন্তু সকলে একটা ভালো রেজাল্ট পাবেন, সকলে একটা ভালো প্রপার গাইডলাইন পাবেন। তার জন্য দেখুন একটা টিভি স্ক্রিনে লাল বক্সের মধ্যে নাম্বার যাচ্ছে 7998040396, এই নাম্বারে আপনারা ফোন করলে ওনাকে আপনারা পাবেন। প্রত্যেক রবিবার দিন রাত্রি 9:30 থেকে 10টা এবং প্রতি বুধবার দিন রাত্রি 9:30 থেকে 10টা আমাদের সকলের অনুরোধে উনি আপনাদের জন্য রেখেছেন। যে কোনো একটি প্রশ্ন নিয়ে ওনার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর অজস্র প্রশ্ন করার জন্য বা নিজের চার্টটি বিশ্লেষণ করাবার জন্য বা প্রপার গাইডলাইন পাওয়ার জন্য চেম্বার তো রয়েছে। গড়িয়াহাটে একদম প্রপার জায়গায় ওনার চেম্বার রয়েছে, আপনারা সকলে চলে আসতে পারেন। বালিতে ওনার চেম্বার রয়েছে, আপনারা সকলে চলে আসতে পারেন। এবং মায়াপুরের আশেপাশে যারা রয়েছেন মায়াপুরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সকলে চলে আসতে পারেন। এছাড়াও যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, সুন্দরভাবে জ্যোতিষ শিক্ষা আপনারা কিন্তু নিতে পারবেন ওনার কাছ থেকে। সমস্ত কিছুর জন্য নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে 7998040396। আচ্ছা, একটু পরবর্তী প্রশ্নে আসি। আচ্ছা, এই বুধ গ্রহটি তো কারক গ্রহ আমরা তো শুনলাম, কিন্তু এই বুধ গ্রহ যদি রেট্রোগ্রেড হয় মানে বক্রী থাকে তাহলে কিরকম ফলদান করে? বুধ গ্রহটি যদি রেট্রোগ্রেড বা বক্রী হয় তাহলে প্রিকশিয়াস ইন্টেলিজেন্স মানে কি বলবো আপনাকে, অকাল বুদ্ধিমত্তা প্রদান করে। অকাল বুদ্ধিমত্তা। আবার এখানে কিছু কিছু জায়গায় দেখা যায় যে জাতক বা জাতিকা একটু অকাল পক্ষ হয়, একটু অকাল পক্ষ হয়, বেশি জেনে যায়, বেশি হয়ে যায়, তাড়াতাড়ি সবকিছু, হ্যাঁ একটু বেশি, ওরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু থাকে। কিন্তু তবুও একটা হায়ার স্টাডি বা রিসার্চের একটা ব্যাপারে কিন্তু এরা অনেক এগিয়ে থাকে। আচ্ছা, মানে নেগেটিভও আছে পজিটিভও আছে। নেগেটিভ বলতে ওই অকাল পক্ষতা আর কি, একটুখানি বেশি ইন্টেলেকচুয়াল ভাব বা অকাল পক্ষতা আর কি। আচ্ছা, একটু আরেকটা প্রশ্ন করি যে এই যে বুধ গ্রহটি এটি কোন কোন হাউসে ভালো ফলদান করে? ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, 10th হাউস, এই প্রথম ঘর, চতুর্থ ঘর এবং সপ্তম ঘর এবং দশম ঘরে খুব ভালো ফলদান করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলোতে কিন্তু বুধ গ্রহ খুব ভালো ফলদান করে। তারপর দেখুন কতটা বিচার্য বিষয় একটা এডুকেশনের দিক থেকে যদি বিচার করা যায়। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন আপনাকে করি যে বুধ গ্রহটি যদি ত্রিকোণ স্থানে থাকে তাহলে কিরকম ফলদান করে? মানে 5 আর 9 হাউসে খুবই পাওয়ারফুল হয়, খুবই পাওয়ারফুল, খুবই স্ট্রং হবে এবং সে খুবই ভালো করবে। এবং সেটা সেই স্থান যদি আবার যদি বায়ু বা ওরকম অগ্নি রাশি হয় সেটা আরো ভালো হবে। এগুলো সবকিছু দেখতে হবে। এখন জেনারেলি এগুলো হচ্ছে, কিন্তু তারপরেও সবকিছু দেখতে হবে, আরো মানে সামগ্রিক ভাবে ডেফিনেটলি। বুধ গ্রহ খুব ভালো, চতুর্থ হাউসটা একদম খারাপ, দশাটা খুব বাজে চলেছে, প্ল্যানেটারি কন্ডিশন সেই সময় গোচর যেটা সেটা ভালো নয়, বর্ষ ফলে দেখা গেল খুব ভালো। কাজে এই যে সব রকম দেখে তো বলা যাবে যে আলটিমেট এই জাতক বা জাতিকা কোথায় যাবে বা কি নিয়ে পড়া উচিত। একদম ঠিক, একদম ঠিক। আমরা আস্তে আস্তে সবকিছু জানবো, কারণ আলোচনা করব। সত্যি একটি শিক্ষণীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র নিজের সম্বন্ধে তো জানা নয়, আপনি সামগ্রিকভাবে জ্যোতিষ শাস্ত্র কিভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত সেটা কিন্তু আপনারা জানতে পারেন বা জানতে পারবেন। আগামী দিনে প্রত্যেকটা অনুষ্ঠানে ঠিক এরকমই ভাইটাল হবে এবং এডুকেশন নিয়ে আমরা কিন্তু কন্টিনিউ করব। কারণ জীবনের একটা বড় সেক্টর, বড় পার্ট জুড়ে অবস্থান করে, সুতরাং আমরা কন্টিনিউ করব আগামী বুধবার দিন। তার আগে আগামী রবিবার দিন ঠিক 2:30 লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু আবারও ফিরে আসব ওনার কাছে। আর আপনারা যারা সচেতন তারা অবশ্যই প্রপার গাইডলাইনের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন।
গড়িয়াহাট চেম্বারে ওনাকে পাচ্ছেন, বালি চেম্বারে ওনাকে পাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন মায়াপুরে 7999804036 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। দেখবেন একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনি ভালো থাকতে পারছেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারছেন। আপনাকে অনেক ধন্যবাদ, সত্যি আপনি আসা মানে আমাদের ভীষণ ভালো লাগে, এবং আপনাদের সকল